আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়াতে বেঁচে আছেন। অনেক সাহাবারা অনেক ব্যক্তিরা তাকে চিঠি পাঠিয়েছিল, চলো একটাবার কোফায় চলো, কোফায় চলো। এজিদ ডাক দিয়েছে, ওখানে আমরা বসে মীমাংসা করব। দয়ার নবীর কলিজার টুকরে টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সঙ্গে সাথীদেরকে নিয়ে আল্লাহর নবীর মহব্বতের কলিজার টুকরে টুকরা ইমাম হোসেন তানারাও চলে গেছে কোফায়, কোফায় যাচ্ছিল। আবার এমনকি এজিদের দলেরা হোসেনকে মার্ডার করার জন্য, শহীদ করার জন্য তারাও ওখান থেকে আসছিল। এদিক দিয়ে হোসেনের দল আসে, ওদিক দিয়ে এজিদের দল আসে। হোসেনদের মুসল্লিদা যারা ছিল, ভক্ত যারা ছিল, ওদের মুখে দাড়ি ছিল, মাথায় পাগড়ি ছিল, হাতে ছিল তসবিহ, আল্লাহ আল্লাহ জবানে নাম ছিল। যারা এজিদের দল যারা আসছিল তারাও একটা পলিথিন দিয়ে ঘর বানিয়েছে, সেখানে কানে হাত দিয়ে আযান দিয়েছে, একামতের সঙ্গে নামাজ আদায় করেছে। তাদের মাথায় পাগড়ি ছিল, মুখে কিন্তু দাড়ি ছিল, তারাও মুহাম্মদুর রাসূলুল্লাহ তসবিহ পাঠ করেছিল। কিন্তু তারা এসেছিল হোসেনকে হত্যা করার জন্য। আর হোসেন ইবাদত করে এগিয়ে যাচ্ছিল আল্লাহর নবীর দ্বীনকে প্রতিষ্ঠান করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু এজিদের দলেরা সেই হোসেন হুজুরকে টাকার কবলে আর পয়সার কবলে, নারীর কবলে আর লোভ লালসায় হোসেন হুজুরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিল। আপনি একটাবার বলেন, যারা হোসেন হুজুরকে মার্ডার করতে আসছিল ওদের মাথায় টুপি ছিল, পাগড়ি ছিল, ওদের মুখে আযান ছিল, ওদের কাছে নামাজ ছিল, সব কোটা ছিল পেশা, সব কোটা ছিল নেশা। কিন্তু আন্তরিকতা যদি থাকতো নবীর আওলাদের প্রতি ওরা ছুরি চালাতে পারত। ঠিক না ঠিক? ওদের যা ইবাদত ছিল ওটা ছিল নেশা, ওটা নেশা করে করে এসছে বহু বছর ধরে। তাই এগুলো খুলতে আর ভালো লাগে না, এগুলো বাদ দিতে আর ভালো লাগে না। তাই ওরা ওগুলো করছিল, ওইগুলো ইবাদত করতে আস্তে 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 হোসেন হুজুরের বুকের উপরে বসে তরোয়াল দিয়ে দুটো ধড়ার মাথা আলাদা করে দিয়েছে। আপনি বলেন ইবাদত নামাজ করলে যদি আল্লাহ খুশি হয়, তাহলে ওদেরও ইবাদতে আল্লাহ খুশি হওয়া দরকার ছিল না? ওদের ছিল পেশা আর নেশা। কিন্তু আমাদের ইবাদতটা কম হলেও এটাই ছিল আমাদের মহব্বত। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আমার কথা বুঝতে পারছো ভাই? আমি ফের বলছি, আমি কারোর এগেইনস্টে বলছি না, কারোর বিপক্ষে বলছি না। বোঝাতে চেয়েছিলাম পৃথিবীতে ইসলাম নামাজ সব থাকবে, জান্নাত পাবে না। তার ভিতরে বলেছিলাম কাদিয়ানি আর শিয়াদের কিছু একটা লজিক, যে ওদেরও ছিল, আপনারও আছে, তবে ওদের যেন নেশা আছে, কিন্তু আমাদের যেন মহব্বত থাকে, যেন নেশা পরিণত না হয়। আমাদের মহব্বত আছে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নবী বলে বিশ্বাস করি। আমাদের নেশা আছে, মহব্বত আছে বলে আমরা মসজিদে এখনো আজানের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ নামটা রেখেছি। আমাদের মহব্বত আছে বলে আমরা দরুদ ও সালামে নবী পাকের নাম নেই। আমাদের মহব্বত আছে বলে মিলাদ কালামে নবী পাকের নাম নেই। আমাদের মহব্বত আছে বলে মদিনা শরীফ দেখলে একটু থমকে চোখটা খোরাক হিসাবে একটু তাকিয়ে তৃপ্তি মিটাই। ঠিক না বেটি? বুঝছেন কথা? আল্লাহ ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল আমি। হায় জন্ম আমার ইন্ডিয়াতে, রেখেছো আমায় পাগল করে। হায় জন্ম আমার ভারতবর্ষে, রেখেছো আমায় পাগল করে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও নবী সুখে তুমি, দুঃখে তুমি, চোখে তুমি, বুকে তুমি। হায় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ।
ফের বলছি আমার সোনা ভাই যারা আছেন, আমি হয়তো আপনাদের কাছে খুব কোরআন হাদিসের দলিল দিতে পারিনি, তবে একটা কথা বলছি, সেটা তো নির্ভেজাল, একটু মহব্বতটা রাখবে, মহব্বত রাখবে। যদি বলেন কেন, আমি এখানে এসে ছেলেরা আমাদের নাস্তা করিয়েছিল, খাবো না জোর করে আপ্যায়ন করে খাইয়েছিল, কি খেয়েছি আমার কিন্তু 30 বছর হায়াত থাকলে আমি বলতে পারবো না কি কি নাস্তা করিয়েছিলাম। কিন্তু এই যে মহব্বত, সম্পর্ক, ভালোবাসাটা যদি 30 বছর পরে যদি আমাকে লোকেশন দিয়ে হুজুর এমন জায়গায় এসেছিলেন, এমন জায়গায় এসেছিলাম, তাহলে সম্পর্ক ভালোবাসাটা আজীবন খেয়াল থাকা সম্ভব, তাই না? খেয়াল থাকা সম্ভব। ওই জন্য মুহাব্বতে সবকিছু হয়। আল্লাহর এক নাম হচ্ছে ইয়া আর রহমান, ইয়া আর রহিম। মুহাব্বতে নাম, দয়ালু নাম, মেহেরবান নাম, ঠিক না বেঠি? দয়ালু নাম। তাই আমরা যখন দোয়া চাই, আল্লাহ আপনার রহমান রহিম দয়া মুহাব্বতের নামের বরকতে আপনি আমাদের দিকে তাকান। আল্লাহ যদি ইয়া কাহারু এই নির্দয়া নামের দিকে যদি তাকায়, আমাদের এক পিসকে জান্নাত পাবে না। আল্লাহ চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় বোঝা লাগবে। আমি নবী সম্পর্কে বলতে বলতে অনেকটা লম্বা আমি বলে ফেলেছি। চলেন এবার একটা বার আগিয়ে যাওয়া যাক। নবীর কথা এখানে আমি রেখে দিলাম। এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি, আপনারা চায়ের দোকানে কখনো বলবে না নবী মাটির তৈরি না নরের তৈরি, এই নিয়ে আপনারা সমালোচনা করবেন না। এক কথায় যেখানে সমালোচনা হবে, আপনি জবানটা বন্ধ রাখবেন, চোখটা আপনি বুঝিয়ে রাখবেন, কানটা আপনি কালা রাখবেন। যদি আপনি ওখানে টিকতে না পারেন, ওয়াজালিকা আদাফুল ঈমান, তোমার ঈমান বাঁচানোর জন্য একটু সরে আসাটাই ভালো। তার কারণ একটাই হলো, এক একজন নবীকে এক একটা অ্যাঙ্গেলে ভালোবাসে, এক একজন ভালোবাসে। যদি বলেন কেন হুজুর আপনি এইগুলো বলছেন, তাহলে চলেন একটা 1500 বছরের আগের মুসল্লি আর আপনাদের এলাকার মুসল্লি আমি এক বানিয়ে দেবো। এক নাম্বার হলো, আমি যদি নামাজের ওয়াজ করি আলহামদুলিল্লাহ ভালো, আমি যদি রোজার ওয়াজ করি রোজা তো বছরে একবার, আমি যদি হজের ওয়াজ করি হজ তো বছরে একবার, আমি যদি কোরবানির ওয়াজ করি কোরবানি হয় তো বছরে একবার, আমি যদি রোজার ওয়াজ করি রোজা হয় বছরে একবার, আমি যদি ফিতরার ওয়াজ করি ফিতরা দিতে হয় বছরে, আমি যদি যাকাতের ওয়াজ করি যাকাত দিতে হয় বছরে একবার। তাহলে এই দোকানে যেতে হয় বছরে একবার, বছরে একবার, বছরে কিন্তু দুইবার এই দোকান খোলা হয় না। হজের দোকান এদিকে, যাকাতের দোকান, ফিতরার দোকান এদিকে, কুরবানির দোকান, সব কোটা দোকান খোলা হয় বছরে একবার একবার। আমি ওই দোকানে আমি আপনাকে নিয়ে যাব না। সবচাইতে বড় ইবাদত এই নামাজটা বড় ইবাদত, আমি এই জায়গাটা নিয়ে আসব। এবার একটা ভুল ব্যাখ্যা আমি আপনাকে সমাধান করে দেই। আমরা অনেক সময় ওয়াজ নসিহত করতে বলি, আর বাবা দয়ার নবী নামাজের জন্য কতই না মার খেয়েছে, আমি বলবো এটা 99% মিথ্যা কথা। খুব ভালো করে শুনবেন, নবী আমার নামাজের জন্য কতই না মার খেয়েছেন, 99% মিথ্যা কথা, 1% সত্য। কোন কোন হাদিসে এসেছে নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, কিছু কিছু ইহুদিরা বেঈমান কাফেররা নবীর উপরে অত্যাচার করছেন, ওটা সীমিত। এই হাদিসগুলো বেশি ব্যাখ্যা নেই, সীমিত কটা জায়গায় এসেছে। এবার এক নাম্বার লজিক, আপনারা হয়ে গেলেন নবী সাহাবা, আর নবী যদি আপনাদের বলে তোমরা নামাজ পড়ো, আপনারা কি নবীকে মারবে? কখনো নয়। নবী তো ঈমানদারকে নামাজ পড়ার কথা বলেছে, সাহাবারা তো ঈমানদার, কখনো নবীর প্রতি চড়া হতে পারে না। নবী যদি সাহাবাদের বলে তোমরা যাকাত দাও, তাহলে নবী সাহাবারা কি নবীর প্রতি অত্যাচার করবে? না না, যাকাত দিতে বলে তো সাহাবা, তারা তো ঈমানদার, তারাই তো নবীর প্রতি চড়া হতে পারে না। রোজা রাখো, রোজা তো কাফেরদের রাখার কথা বলেনি, রাখতে বলেছেন তো সাহাবা ঈমানদারদের, তাহলে নবী সাহাবারা কি রোজা রাখার কথা শুনে নবীকে কি কষ্ট দেওয়া সম্ভব? তাহলে কেউ যদি বলে নামাজ রোজা হজ যাকাতের জন্য আল্লাহ নবী কতই মার খেয়েছে, তাহলে এখানে প্রমাণ হয়ে গেল 99% মিথ্যা কথা।
কিন্তু আমি আপনাকে প্রমাণ করতে চেয়েছি আল্লাহ নবী যেই বলেছে আনা 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবী মুহাম্মদ, সবচাইতে নবীকে মার খেতে হয়েছে, যুদ্ধও নামতে হয়েছে, দাঁতকে শহীদ করতে হয়েছে, শরীর থেকে রক্ত ঝরাতে হয়েছে, নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে মদিনা শরীফে চলে যেতে হয়েছে, ঠিক না বেটি? তাহলে আমি যদি এখানে নামাজের কথা বলি, বলবে হুজুর আমার কতই ভালো, ফুলের মালা দাও। আমি যদি যাকাতের কথা বলি, হুজুর আমার কোরআনের ওয়াজ করেছে, ফুলের মালা দাও। আমি যদি হজের কথা বলি, হুজুর কত সুন্দর ভাষা দিয়ে ওয়াজ করেছে, হুজুরকে ফুলের মালা দাও। আর আমি যদি নবী নিয়ে ওয়াজ করি, যখন বললেন আমি মুহাম্মদ, ওই জামানার কাফেররা যেমন তাড়িয়ে ছিল, আমিও যদি নবীর মুহাব্বতের কথা বেশি বলি, এই জামানার মুনাফিক মুসলমান আমাকেও বাড়ি তাড়িয়ে দেবে। সেই জামানার ইহুদি নাসারা বেঈমানেরা যারা বেঁচে ছিল আমাদের সমাজে, তাদের রক্তগত কিছু বংশধর আজই পর্যন্ত সমাজে বিরাজমান। এমন কিছু হুজুর আছে তারা ভেলিগুড়ের পানি দেয়, ভেলিগুড়ের পানি যদি কষলে 1 লিটার ব্যারেলে দেওয়া হয়, কারোর যদি ক্যান্সার রোগ হয়, ওই ভেলিগুড়ের পানি যদি খাবিয়ে দেওয়া হয়, রোগী কি মরবে? রোগী মারা যাবে না। ওই পানি যদি আবার খাওয়ানো হয়, রোগীর কি রোগ সারবে? তাও সারবে না। তাহলে ভেলিগুড়ের পানি আজীবন ব্যারেল ব্যারেল বিক্রি হবে, রোগও সারবে না, রোগীও মারা যাবে না। এমন কিছু বক্তব্য আর ওয়াজ-নসিহত আছে, আজীবন হুজুরের দাওয়াত চলবে, শ্রোতা জীবনে হুজুরকে গালি দেবে না। আর এমন কিছু ঔষধ আর ওয়াজ আছে যে ওয়াজগুলো করলে মুনাফিক আর ঈমানদার সহজে চিনে নেওয়া যায়। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আপনি যখন গাড়ি চালাবেন, গাড়ি চালানোর সময় আপনি নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করবেন। আপনি যদি বলেন আমি দরুদে ইব্রাহিম পাঠ করলে অনেকটা সময় লেগে যাবে, আপনি দরুদে ইব্রাহিম ছেড়ে দাও। আপনি যদি বলেন মিলাদে দরুদ শরীফ পড়লে অনেকটা সময় লেগে যাবে, আপনি এই দরুদটা ছেড়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, এতটা বললে সময় লেগে যাবে, এটাও আপনি ছেড়ে দেন। আপনি যখন নামাজে চলতে ফিরতে যখন সময় পাবেন, একটা দরুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ভিতরে যদি ইবাদত থাকে, হালাল খাদ্য যদি খাও, আল্লাহর নবী বলেছেন রাতের অন্ধকারে তার সঙ্গে আমার দিদার নসিব হয়ে যাবে। এবার একটা লজিক কথা শুনেন, যে ব্যক্তি আল্লাহর নবী দিদার পায়, সেই ব্যক্তি কি পৃথিবীর কোনো ভাষা আর মাথায় আসে? না না, কখনো হতে পারে না। তাহলে একজন একজনকে মহব্বত করলে 24 ঘন্টা মাথায় সেই ব্যক্তির কথাটা ঘুরপাক খায়। আপনি যেদিকে মুখ ঘোরাবেন, যার প্রতি আন্তরিক মহব্বত, স্লিপ করে মুখটা বা তার দিকে চলে যাবে, ঠিক না বেটি? তাই আমি আপনার কাছে একটাবার বলছি, আপনি নবীর প্রতি একটু দরুদ শরীফ পাঠ করবেন, নবীর প্রতি মহব্বত করবেন। আপনি যখন নামাজে মোনাজাত করবেন, শুধু নবীর প্রতি সওয়াব আপনি পৌঁছাবেন না, নবী পাকের পাঁচজনে ইমাম হাসান আর হোসেন, হযরতে আলী মা ফাতেমা, এরা যারা আছে এদের প্রতি একটু সওয়াব পৌঁছাবেন। কেন? নবীর দিদার পেতে গেলে এদের মহব্বত করলে নবী অটোমেটিক তোমার সামনে হাজির হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ফের বলছি, আপনি 1000 বছর ইবাদত করেন, এই যে শুকনো ইবাদত হচ্ছে না, শুকনো ইবাদত, এই শুকনো ইবাদত লক্ষ বছর করেন। আমি ছোট মানুষ হয়ে বড় মুখে বলে যাচ্ছি, এই ইবাদত কতটুকু আল্লাহর কাছে যাবে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তোমার শুধু শরীর নাড়াচাড়া হচ্ছে, শরীর নাড়াচাড়া হচ্ছে, কিন্তু এই মালের ভিতরে শুধু জ্ঞান আছে, এলেম আছে, আর নাড়াচাড়াটা আছে, আর নেশা আছে, আন্তরিকতা মহব্বত কিছু নেই। যদি বলেন কেন একটা ধরবো, রাগ করবেন না তো? রাগ করবেন না তো? রাগ করবেন না তো? মাশাআল্লাহ, ভালো। একটা বলছি, নামাজ যখন পড়া হয় সবচেয়ে বড় ইবাদত কোনটা? দাদু ভাই ভুলে গেছে? সবচেয়ে বড় ইবাদত কোনটা? নামাজ। নামাজে দাঁড়িয়েছি, বড় ইবাদত তো। আচ্ছা, নামাজে কি পড়তে হয়? কোরআন পড়তে হয় তো। সবচেয়ে বড় তেলাওয়াত কোনটা? কোরআন। তাহলে বড় ইবাদত আছে, বড় তেলাওয়াত আছে। এবার বলেন, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে মোনাজাতের শেষে কি বলেন? কি বলেন?
ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে মোনাজাতের শেষে 99% মানুষ বলে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে তোমার ভিতরে বড় ইবাদত ছিল, ভালো, আল্লাহ খুশি ছিল। তোমার ভিতরে বড় তেলাওয়াত ছিল, কোরআন, আল্লাহ খুশি ছিল। এবার তোমার ভিতরে বড় ইবাদতটা সরিয়ে দিয়ে বিরহমাতিকা নিয়ে আসলে কেন? তাহলে এজিদের ভিতরে সব ছিল, ছিল না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তোমার ভিতরে বড় ইবাদত আছে, বড় তেলাওয়াত আছে, বিরহমাতিকা চলে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ পালিয়েছে। এবার আপনার ভিতরে নেশা আছে, মুহাব্বত যদি থাকতো বিরহমাতের জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ। আর আপনি বলবেন হুজুর এটা কি বলতে হবে, এটা কি বলতে হবে? আরে কলেমা শরীফ পড়তে হবে, এটা কোনো দলিল লাগে? শুতে বসতে উঠতে চলতে ফিরতে সর্বসময় কলেমা শরীফ পড়া যায়, এটা কোন অবস্থায় পড়বে এর কোনো দলিল লাগে? কেন? মহব্বত ব্যক্তির নাম স্মরণ করতে হয় সর্বসময়। যাকে মহব্বত করেন খেতে গেলে হঠাৎ করে তার নাম স্মরণ পড়ে, ঘুমাতে গেলে হঠাৎ তার নামটা স্মরণ পড়ে, গাড়ি চলতে চলতে হঠাৎ তার নামটা স্মরণ পড়ে। মহব্বত ব্যক্তির কোনো শান চললে, গজল চললে হঠাৎ তার নামটা মনে পড়ে। এটা মহব্বতের কারণ। যদি মহব্বত থাকতো নবীর প্রতি, তাহলে নামাজ নিয়েছে বড়, তেলাওয়াত নিয়েছে বড়, বিরহমাতিকার পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ থাকা দরকার ছিল। সমাজে ঘুরে দেখো র‍্যাম মোটা মোটা হুজুর নামাজ পড়ে, বিরহমাতিকা চালাচ্ছে, মুহাম্মদ রাসূলুল্লাহ নেই। তাহলে ইবাদত আছে কিন্তু মুহাম্মদ নেই। কাদিয়ানীদের ইবাদত ছিল, মুহাম্মদ নেই। শিয়াদের ইবাদত আছে কিন্তু আলী আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। এজিদের ইবাদত ছিল কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। এবার আপনি বলেন, আপনি যদি নাজাত পাও, আপনি যদি জান্নাতে যাও, তা ওরা কি দোষ করেছে? ওদেরকেও জান্নাত পাওয়া দরকার। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় শুনবেন। লক্ষ্য করে দেখা যায় বলতে বলতে অনেকটা লম্বা যখন বলে ফেলেছি, চট করে নবীর মহব্বতে আর একটা কথা বলা যাক, তারপরে আমি পর্দার বিষয়টা বলবো। আমার স্মরণ আছে, একটাবার আগিয়ে যাওয়া যাক। আপনারা যদি বলেন আমি আল্লাহকে মানবো, আল্লাহকে মানবো, আল্লাহর কোরআনকে মানবো, আমি আল্লাহকে মানবো, হজকে মানবো, রোজাকে মানবো, যাকাতকে মানবো, আমি আর কিছু মান্যতা দেব না। এবার একটাবার আগিয়ে চলে যাওয়া যাক। আপনি যদি বলেন আল্লাহকে মেনে জান্নাত পাওয়া যাবে, তাহলে তোমার আগে তো ইবলিস আল্লাহকে আগে মেনেছিল, ঠিক না বেটি? ইবলিসের ভিতরে আল্লাহর মহব্বত ছিল, ইবলিসের ভিতরে আল্লাহর হুকুম ছিল, ইবলিসের ভিতরে জান্নাত জাহান্নামের আশা আর ভয় ছিল। এমনকি ইবলিস তিনি তো ফেরেশতাদের শিক্ষক ছিল। এমনকি ইবলিস আল্লাহর তাম পৃথিবীর জমিনে লক্ষ কোটি বছর ধরে সিজদা দিয়েছিল। আর কাওমার রাকিন তিনি তো রুকু করেছিল, আসজুদুলিল্লাহ আল্লাহর নামে মাথাটা তিনি হ্যাট করে সিজদা দিয়েছিল। কিন্তু ইবলিসের ভিতরে সব ছিল। আমার আল্লাহ খুশি হয়নি, খুশি হয়নি, কোটি কোটি বছর ধরে আল্লাহর নামে জিকির করেছে, ইবাদত করেছে, আমার আল্লাহ খুশি হয়নি। যেই কিনা নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ দাঁড় করিয়ে দিয়ে বললেন, ও ইবলিস একটাবার নবী আদমকে সিজদা দাও, বাকিরা সবাই সিজদা দিয়েছে। ওই ইবলিস আজাজিল নবী আদমকে সিজদা দিল না। তাহলে আল্লাহর হুকুম মানে ফেরেশতাদের শিক্ষক ছিল, এত জ্ঞান থাকা সত্ত্বে নবী আদমকে সম্মান আর ইজ্জত না দেওয়ার কারণে এত বছরের ইবাদত ধূলিসাৎ হয়েছে না হয়নি? আপনি যদি বলেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব না, আমার ভিতরে নামাজ থাকবে, আমার ভিতরে কোরআন থাকবে, তাহলে ইবলিস আর তোমার চিন্তার পার্থক্য কোথায়? চলেন আপনার কাছে আর একটা অপশন বলি, লক্ষ্য করে দেখতে পাওয়া যায়। আপনি যখন কবরে চলে যাবেন, কবরে যাওয়ার পর আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করবে, মা রাব্বুকা, তোমার রবকে? আপনি বলবেন আমার রব হলো আল্লাহ। আল্লাহকে আল্লাহ বললে যদি জান্নাত পাওয়া যায়, পৃথিবীর জমিনে হিন্দু, খ্রিস্টান, জৈন, পারসি, সিবিরি, সাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, তাম পৃথিবীর জমিনে যত ধর্মের মানুষ আছে 3.5 থেকে 4.5 হাজার যত ধর্মের মানুষ আছে, নাস্তিক বাদ দিয়ে তারাই তো আল্লাহকে বিভিন্ন ভাষা ডাকাডাকি করে। কিন্তু আপনি যদি বলেন আমার রব হলো আল্লাহ, আল্লাহ আপনি আমাকে জান্নাতে দাও, তাহলে ইবলিসকে আগে তো জান্নাত দেওয়া দরকার। কেন? ইবলিসের রব হলো আল্লাহ, তিনি আমাদের আগে স্বীকার করেছিল। আপনি যদি বলেন আমি আল্লাহকে মানি, তাহলে ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, ও রব্বুল আলামিন, আমি দুনিয়াতে বড় সৃষ্টিকর্তা হতে চাই, আপনি যে আমার রব এটা আমি জানি, কিন্তু দুনিয়াতে আমি আল্লাহ হতে চাই। তাহলে আল্লাহকে মানলে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে ইবলিস আজাজিল জান্নাতি হবে, এদিকে ফেরাউন তিনি জান্নাতি হবে। আপনি যদি বলেন আল্লাহকে মানবো,
আর কিছু মানবো না, আমি জান্নাতি হয়ে যাব। একটাবার আগিয়ে চলে যাও, নবীর চাচা আবু তালেব, আবু তালেব আল্লাহকে মানে, কাবার মালিককে মানে, এমনকি কাবার মাতোয়াল্লি ছিল, কিন্তু দেখা যায় ভাতিজা মুহাম্মদকে না মানার কারণে আল্লাহকে মানা কাবার মাতোয়াল্লি হওয়াটাই তার বিফল আর বিফল হয়ে গেছে। আবু জাহেল আল্লাহকে মানে, লিলাফি কুরাইশি লিলাফিহিম, এই তাফসীরে এসেছে আবু জাহেল যখন দলবল নিয়ে উনি যখন ব্যবসা চলে যেতেন, আল্লাহর কাবা শরীফে হাত রেখে বলতেন, ও কাবার মালিক তুমি একটু ভালো করে দেখো আমরা যাতে ব্যবসায় লাভবান হতে পারি। তাহলে আবু জাহেল আল্লাহকে মানে, কিন্তু ভাইপো মুহাম্মদকে মানলো না, আল্লাহ মানাটা তার বিফলে হয়ে গেল। এই সমাজে কোন ব্যক্তি যদি বলে আমি নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহর কাছে চাইবো, পৃথিবীর জমিনার কোন ব্যক্তিকে আমি ইত্তেবা করব না, নবীর মহব্বত আমি করব না, নবীর নামে আমি দরুদ সালাম করব না, খালি দুনিয়ার জগতে যারা বেঈমান হয়ে কাফের হয়ে চলে গেছে তাদের দোষা আর এনার দোষা একই না আলাদা? তাদের দোষা আর এনার দোষা পুরো এক। মোটা 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 শুধু বক্তব্য দিয়ে বলে বাবা এই করো ওই করো ওই করো। ফের বলছি ভাই, এই সময় কোরআন শিক্ষা করা আমাদের কি আর সময় আছে? যারা বয়স্ক মানুষ, কোরআন শিক্ষা কি আর সময় আছে? আর সময় আছে? আমাদের যা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, কবুল যদি করে আলহামদুলিল্লাহ, না করে কিছু করার আছে? তবু লা তাক না, তুমি রহমতের আল্লাহ, তুমি রহমতের মালিক, আমাদের রহমত দাও, চাইতে হবে। ইবাদত যা করছেন করবেন, যেগুলো সূরাগুলো হয় না নামাজের আরকাম আহকাম যেগুলো পারেন না সেগুলো যতদিন বেঁচে আছে ততদিন শিক্ষার জন্য শিখবেন, ঠিক আছে? কিন্তু নামাজে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন। ইমাম শাফি রহমাতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, স্বপ্নযোগে ভক্তরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কবরবাসী হয়ে গিয়েছিলেন, তবে কি কারণে আপনি কবরে শান্তি পেয়েছেন? ইমাম শাফি রহমাতুল্লাহ বলেছিলেন, আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি, আমি অনেক ইবাদত করেছিলাম, কোনো ইবাদত আল্লাহ আমার পছন্দ করেননি। আমি যখন সময় পেতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আর দরুদ সালাম পাঠ করতাম, আল্লাহ এই দরুদ সালামটা ফেলে দেয়নি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসমান আর জমিন যতটা ডিফারেন্স, মিশকাতের হাদিসে এসেছে এতটা ডিফারেন্স জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয়। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটা জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আপনাদের এলাকায় কে আছে না আছে আমি চিনি না, জানি না, কি দলমত আমি জানি না, আমি নবীর কথা বলছি, নবীর কথা। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাসী তারা মুহাম্মদের প্রশংসা শোনাটাও জায়েজ, ঠিক না বেটি? এতে রাগ করা হিংসা যদি করেন, ফের বলেছি এক হাত সেলাই করতে গিয়ে পাঁচ হাত ছিঁড়ে গিয়ে দেখবে যাও। চলেন একটা বার বলছি, কোন একটা হুজুর বলেছিল তোমরা যে মুহাম্মাদের নাম শোনো, মুহাম্মাদের নাম শুনলে আমরা অনেকে কি করি, হাতে আঙ্গুলে ফুল দিয়ে চোখে মুখে চুমু লাগাই না, লাগাই না। হয়তো এটা আমরা এখন করিনি, এটা আমাদের দুর্বলতা, কিন্তু করার পক্ষে, ঠিক না বেঠিক? নামাজ অনেকে পড়েন না, এটা আমাদের দুর্বলতা, আল্লাহ মাফ করুন, কিন্তু নামাজকে ভালোবাসি না, বাসি না, বাসি। হজ টাকা আছে, হজ করিনি, এটা আমার দুর্বলতা, কিন্তু হজের পক্ষে না বিপক্ষে? হজের পক্ষে। তবে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে আমরা কখনো চুমু খাই, কখনো খাই না, তবে না খাওয়াটা এটা আমাদের দুর্বলতা, কিন্তু খেতে হবে, খেতে খাওয়া জায়েজ, খাওয়া ভালো, এটা আমরা বিশ্বাস করি। কোন একটা হুজুর বক্তব্য দিতে বলেছে, আল্লাহ বড় না নবী বড়? শ্রোতারা সব শুনে বলছে, কেন? আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ জিয়াদা, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান, কুল কায়নাতের মালিক। তখন হুজুর বলছে, আল্লাহ যদি বড় হয় আর নবী তো ছোট, কেন? নবী হলো মাখলুক, তাই না? মাখলুক, শ্রেষ্ঠ মাখলুক, মাখলুক। যাই হোক, উনি বোঝাচ্ছে তাহলে আল্লাহ বড় নবী ছোট। তোমরা মুহাম্মদ একবার নাম শুনলে তোমরা চোখে মুখে তিনবার করে চুমু খাও, তাহলে আল্লাহ বড় না নবী বড়? বলছে আল্লাহ বড়। তাহলে নবীর নামে একবার শুনে চুমু খেয়েছো কয়বার? তিনবার। এবার আল্লাহ যদি বড়, অবশ্যই বড়, তাহলে আল্লাহু আকবার, আল্লাহ একবার বললে তাহলে আল্লাহর নামে কয়বার চুমু খেতে হবে? 3 তিরিকে 9 বার। কয়বার হিসাব দিচ্ছে? 3 তিরিকে 9 বার। কেন? নবী ছোট, নবীর নামে একবার শুনেছো, যদি 3 বার খাও তাহলে আল্লাহ তো বড়, তাহলে আল্লাহ 3 তিরিকে 9 বার চুমু খেতে হবে, তাহলে আল্লাহ রাগ ঠান্ডা হবে, এই বোঝাতে চেয়েছে।
ভাই উনি যদি দলিল দিত আমরা দলিল দিতাম, উনি যুক্তি দিয়েছে আমরাও যুক্তি দেব। কেউ যদি ফোন পে টাকা লেনদেন করে, ফোন পে টাকা লেনদেন করবো, কারো হাতে দেবো না। কেউ যদি পিয়ন মারফত যদি টাকা দেয়, আমরাও পিয়ন মারফত দেবো, উদ্দেশ্য এটাই। তা উনি যখন যুক্তি দিয়েছেন আমরা যুক্তি দেই। এবার বলেন নবীর নাম একবার শুনে যদি 3 বার চুমু খাই, আল্লাহ বড়, তাহলে আল্লাহর নাম শুনে 3 তিরিকে 9 বার খেতে হবে। এবার বলেন শাশুড়ি বড় না স্ত্রী বড়? দাদু ভাই কথা বলেন না। আমি একেবারে খারাপ বলবো না, কেন বাপের পাশে ছেলে বসে, দাদুর পাশে নাতি বসে, চাচার পাশে ভাই বসে, মায়ের পাশে মেয়েও আছে। আমি এমন কথা খারাপ বলবো না, আল্লাহ মাফ করো। তবে এটা বলতে বাধ্য হয়েছে, সীমিত বলছে, আপনারা বুঝে নেবেন, কেন আপনারা তো অতি চালাক মানুষ। তাহলে স্ত্রী বড় না শাশুড়ি বড়? শাশুড়ি বড়। আল্লাহ মহান, আল্লাহ নামে কবার খেতে বলেছে 3 তিরিকে 9 বার। নবী ছোট, নবীর নামে একবার শুনে কবার চুমু খায়? 3 বার। তাহলে নবী ছোট, সেই একবার শুনে যদি 3 বার খেতে হয়, আল্লাহ বড়, 3 তিরিকে 9 বার খেয়ে শোধ করতে হবে। তাহলে স্ত্রীর চাইতে, শাশুড়ির চাইতে স্ত্রী ছোট আর শাশুড়ি বড়। তাহলে স্ত্রী যদি 3টে কচি হয়, এবার শাশুড়ি পালা তো 3 তিরিকে 9টা কচি করা দরকার। কেন শাশুড়ি তো অনেক বড় স্ত্রীর চাইতে, কেন আল্লাহ যদি 3 তিরিকে 9টা চুমু খেতে হয়। কথা বোঝেন না? তাহলে যুক্তিতে কোনো মুক্তি আছে? এখানে বলতাম না ভাই, মেজাজ গরম হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়। নবী ইউসুফ আলাইহিস সালামকে মিশরের মার্কেটে বিক্রি হচ্ছিল। মশলাটা শোনেন, কেন বলেছি মশলাটা দিচ্ছি। মিশরের মার্কেটে কেনা বেচা হচ্ছিল। একটা বুড়ি মা কিছু সুতো ছাড়াতে আঙুলে জোড়ায়, আবার ছাড়িয়ে না আবার আঙুলে জোড়ায়, ওগুলো ফেরেশ। তাই একদিন জিজ্ঞাসা করতে, বুড়িমা আপনি কোথায় যাচ্ছেন? বলে নবী ইউসুফ আলাইহিস সালামকে কেনার জন্য যাচ্ছি। ছেলেরা, যুবক ছেলেরা তো অট্টহাসি হেসে বললেন, মা তোমার এই সুতো দিয়ে কে নবী ইউসুফকে কেনা সম্ভব? লোক কোটি কোটি টাকা দিয়ে পায় না। তখন বুড়িমা বললেন, কেনা সম্ভব না বাবা, এটা আমি জানি। আমি যে নবী ইউসুফকে ভালোবাসি, তার কিনতে যাচ্ছি। আমি যে কিনতে যাচ্ছি, আমি যে একটা কেনার মালিক, এই নামটা যেন আল্লাহর খাতায় থাকে। বলে সুবহানাল্লাহ। হয়তো আমি তাকে কিছু বলতে পারবো না, আমি এই যুক্তিটা বলে তাকে ছোট করিয়েছি এই কারণে, আমি যে নবীর পক্ষে অন্তত এই প্রুফটা আল্লাহর কাছে থাকে। কথা বোঝাতে পেরেছি? এটাই। ছোট বাচ্চা যাদের আছে, ছোট বাচ্চা 1 মাস 2 মাস 4 মাস 6 মাস, আমরা চুমু খাই না? ছোট বাচ্চারা চুমু খাওয়া কোনো হাদিসে আছে? বলছে না, বলছে এটা মহব্বতে খেয়েছি। তার নবীর নাম শুনে মহব্বতে খাওয়া কি এটা হারাম? তোমার বাচ্চা চুমু খেয়েছে, ওটা যায়, তার নবীর নাম শুনে চুমু খাওয়াটা হারাম? আসলে সবকটা ইসলামে থাকবে, কিন্তু এদের ভিতরে ঈমান থাকবে না। কত ভরি ভরি হুজুর ধরা পড়বে, কি মনে করেছে? কত হাজার হাজার হুজুর ধরা পড়বে, শুধু লেবাসলে ঘুরতেছে, ভিতরে মাল নেই। এলেম আছে, ভিতরে মাল নেই। মাল আলাদা জিনিস। এই বাচ্চারা চিল্লাচ্ছে কেন দেখো দিনি? হ্যাঁ, এত চিল্লাচ্ছে কেন দেখো? আল্লাহ আল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গেছে। ও বাপজিরা শুনে রেখে দাও, আমার মায়েরা তারা প্রজেক্টরে দেখছেন, এই বিষয়ে আমার মায়েরা কোনো কিছু বুঝতে পারে না। কেন? আমাদের বক্তব্য চলছে তো মহব্বতের ব্যাপার।